এলাকাতে আমি চাইতেছি 4 বছরে কোনো চুরা ওরা থাকতো না। আর আপনারা যারা চুরি করে যদি খবর পান যে ইলাই চুরি করে আমার সাথে যোগাযোগ করাই দিবে, আমি দরকার হলে সৌদি আরব বা কুয়েত পাঠাই দিব। নিউজ দিলেন বাইরের লোকরা আমাদেরকে আন্ডারমাইন করে, দেখো সোনারঘাট মনে হয় দেখাচ্ছি হয় খালি, এটা কিন্তু আমরা এলাকার ইমেজ খারাপ হয়। আমরা কিন্তু অনেক ভালো ভালো জিনিস হইতেছে। আমি অনুরোধ করবো আপনারা ভালো ভালো জিনিসগুলো আপনারা সামনের দিকে তুলে ধরবেন। আমাদের ইউনো মহোদয় যেভাবে কাজ করতেছে প্রশংসনীয় কাজ। আমি অল্প দিনের মধ্যে উনার যে পারফরমেন্স দেখতেছি আমি মনে করি এই কয়দিনে আমি অনেক সন্তুষ্ট। আমাদের ওসি সাহেব যেভাবে উনি কাজ করে যাচ্ছেন, কোনো সমস্যা হইলে আপনারা আমার সাথে কথা বলবেন, যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে। আমরা সবাই একটা পরিবার। আমি এমপি হওয়ার কারণে আমি এখন নিজেই আমি একটা প্রশাসনের অংশ হয়ে গেছি। আপনারা পরিবার, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতা করবো, এটাই আমাদের কাজ। আর জুম্মার দিন কথা বাড়াবো না। আর একটা জিনিস হইল গিয়া, এখন যে জায়গায় আমি যাইতেছি এই জায়গা হইল গিয়া 8 নম্বর ইউনিয়নের শিলবাড়িতে ট্রান্সফরমার চুরি হয়েছে। কিটা চুরি হয়েছে? পল্লী বিদ্যুতের নিয়ম হইল প্রথমবার ট্রান্সফরমার বিনা পয়সায় দেয়। কিটা দেখো কিভাবে দেয়, বিনা পয়সায়। পরের বার যদি বিনা পয়সায় দেওয়ার পর এটা নষ্ট হয়ে গেলে আরেকটা কিনার লাগে না? এই সময় কিতা করে পল্লী বিদ্যুতে 50% দেয় আর 50% কাটাই দেওয়ার লাগে গ্রাহক। আর কোনো কারণে আরেকবার যদি নষ্ট হয় বা আর এই জায়গাতে কিতা করণ লাগে, কিতা করণ লাগে। আচ্ছা, তা আমি জিগাইলাম চুরি করলো চুরা বেটায় আর বইলে দেওয়ার লাগে কেটায়। আচ্ছা, এখন আমার এরা খবর দিছে যে এমপি সাহেব আপনাদের ভোট দিছে, আমরা ট্রান্সফরমার আমরা টেকা পাইতাম, আমরা শিল সম্প্রদায়ের লোক। তাই আমি বললাম কত লাগে? জিএম সাহেবকে ফোন দিলাম, কইল স্যার এটা তো আইনে, স্যার আইন তো আর আমি ভাঙতে আসতাম না, টাকা 80,000 লাগবে। এখন 80,000 দিত কিলায়। এরপরে আমি কইলাম কিতা হরণ যায়, ওই রাহানে ফোন করে কইলাম 10,000 টাকা দিয়া তুমি কিস্তি করে আনো আর বাকি 70,000 আমি দিব। ওকে আমার কোন সরকারি বরাদ্দ আছে নি ট্রান্সফরমারের? না, আমি যদি ওকে বরাদ্দ করণ লাগে তা কইতে আনতাম। ওই আই করছি গা, আই করতে আনাইলে অন্য হান থেকে টাকা ওরাইলে দিকে আপনারা আমার 14 গোষ্ঠী উদ্ধার করে নিবা। এমপি করছে কিতা, হ্যাঁ টাকা এমডি তুলে নিছে, কিন্তু আমি এনে জানি কিতা ওকে ট্রান্সফরমার টাকাটা দিত কিলায়। আমি ওসি সাহেবকে অনুরোধ জানাইছি যাতে আমার এলাকার ট্রান্সফরমার চোর যারা আছে এরা 2-1 লাখ অন্তত তৈরি আইন না, তাই আমরা শান্তি দিবা দিতানি না কিতা না কিতা না। ওসি সাহেব বই থাকতাম, আমি দেখতাম চাই 2-3 মাসের মধ্যে 1 লাখ ট্রান্সফরমার চূড়া ধরা পড়ছে। আর আমরা এলাকাতে আমি চাইতেছি 4 বছরে কোনো চূড়া ওরা থাকতো না। আর আপনারা যারা চুরি করে যদি খবর পান যে ইলাই চুরি করে আমার সাথে যোগাযোগ করাই দিবে, আমি দরকার হলে সৌদি আরব বা কুয়েত পাঠাই দিব। আমার কিছু নিজের পয়সা খরচা করিল, কারণ চোর থাকলে এই দেশে শান্তি হইতো না। কথা বুঝছেন নি? আমি আর আপনারা আরেকটা জিনিস আমি কইতাম, মনে আছে কিনা, আমাদের এলাকায় যারা মসজিদে জুতা চুরি করে এরাও যদি ভাই আমার দ্বারা পাঠাই দিবা। আমি এই 2 চোর আমার এলাকাতে রাখতাম না, আমি দরকার হলে পয়সা দিয়ে খরচা করে বিদেশ পাঠাই দিব। আমার কাছে এই লাইন আস্তে আস্তে আইতেছে বিদেশ পাঠাইবার, দুবাই বা মালয়েশিয়া যেখানে পাঠানি যায়। তবে আপনারা আমার কাছে সাংবাদিক ভাইরা কই আসনে হাত তুলো, অত খবর ভাওয়া রিটেন ভাওনা নি তোর লাইন শোনানো এই লাইন আমার একটু খবর দিবা, ঠিক আছে? আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আমরা একসাথে হইয়া সোনারঘাট মাধবপুর, আমি তো সারা বাংলাদেশের মানুষকে বলছি যে 4 বছরের মধ্যে আপনারা দেখবেন যে একটা এলাকার উন্নয়নের ইতিহাস কিভাবে বদলায়, এবং এই লাইনে আমি কাজ করতেছি। আপনারা খালি আমার একটু সহযোগিতা করবা, দোয়া করবা, যাতে আগামী 4 বছর পরে এই এমপি পদ থেকে যাওয়ার সময় যেন আমি দেখতে যেতাম পারি যে আমি যে কাজ করে গেছি মনে রাখুন তো এই কাজের উঠিতে আমি থাকতাম পারবো, এইভাবে যেন মানুষ আমার মনে রাখতে পারে। এই দোয়াটুকু চাইয়া আজকের মতো বিদায় নিতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।